আজকে আমাদের টপিকস হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এর ফাইল কিভাবে কোনো ডকুমেন্ট নির্দিষ্ট লোকেশনে সেভ করতে চাই। লোকেশন বলতে হচ্ছে কোথায় সেভ করতে চাই। সেটা হতে পারে ডেস্কটপে, হতে পারে কোন একটা নির্দিষ্ট ড্রাইভে, যে এই ড্রাইভে চাই না এই ড্রাইভে চাই, যেখানে চাই সেটা কিভাবে আমরা করব। প্রথমে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফাইল ওপেন করলাম। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পর আমরা প্রথমে সেভ করে নিব। সেভ করার অনেকগুলি পদ্ধতি আছে। একটা হচ্ছে ফাইল, সেভ। এই ডায়লগ বক্সে দেওয়ার সাথে সাথে একটা টেমপ্লেট আসছে, ডায়লগ বক্স আসছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে কোথায় সেভ করতে চাই। অন ড্রাইভ মানে যদি আমরা অনলাইনে সেভ করতে চাই, মাই কম্পিউটার মানে আমার কম্পিউটার সেভ করতে চাই, সেটা হতে পারে ডেস্কটপ, হতে পারে ব্রাউজ করে বলতে পারি অন্য কোনো ড্রাইভ, যেমন সি ডি ই, যার যেখানে যে কটা ড্রাইভ থাকবে। আমি আবার চুজ করছি ডেস্কটপ। চুজ করার পর আমাদের এখানে একটা ফাইলের নাম দিতে হবে। যে নামে আমরা ফাইলটা দেখতে চাই। যেমন আমি চুজ করলাম ক্লাস বা টেস্ট। দেওয়ার পর আমি সেভ দিলাম, তাহলে ফাইলটা সেভ হয়ে গেল। কী করে বুঝলাম সেভ হলো? অনেকভাবে দেখতে পাচ্ছি। প্রথমে আমরা এই টাইটেল বার, আমরা যে টাইটেল বার আছে সেখানে আমরা দেখতে পাবো যে নামে সেভ করছি সেটা দেখাবে, অথবা যেখানে সেভ করছি সেখানে গিয়েও আমরা দেখে আসতে পারি যে টেস্ট নামে একটা ফাইল দেখতে পাচ্ছি। এটা সেভ হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে নিচে আরেকটা অপশন আছে সেভ এস। এটা কি? নতুন একটা ফাইলের ক্ষেত্রে, যে নতুন একটা ফাইল আমি কিছু কাজ করলাম, করার পর আমি যতবার সেভ দিই, এখন কিন্তু আগের মতো ডায়লগ বক্সটা আর আসবে না, বা এখানে ক্লিক করলেও ডায়লগ বক্স আসবে, শুধু সেভ হতে থাকবে। যদি পূর্বের ন্যায় আবার ডায়লগ বক্স চাই, এই ডায়লগ বক্সটা চাই, তাহলে সেভ এস প্রয়োজন। এটা কেন ব্যবহার করা হয়েছে? যদি আমরা এই ফাইলটাই অন্য কোনো লোকেশনে অথবা নতুন কোনো নামে সেভ করতে চাই, যেমন ডেস্কটপে চাই, যেমন এবার টেস্ট চাই না, ক্লাস, নতুন একটা নাম ইউজ করলাম, এটা করার জন্যই সেভ এস প্রয়োজন, আদারওয়াইজ সেভ এস প্রয়োজন নাই। এইভাবে আমরা ফাইল খুব সহজেই সেভ করতে পারি। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিতে থাকব ছোট ছোট ভিডিও আকারে। আশা করি সবাই ছোট্ট একটা টপিকস দেখে এটা প্র্যাকটিস করবেন। এবং আমার প্রত্যেকটা অপশন, যেমন হোমের এখানে রিবনে যতগুলি অপশন আছে, ইনসাইডে যতগুলি অপশন আছে, ডিজাইনে যতগুলি অপশন আছে, কোনো অপশনে আমরা বাদ দেব না। ধারাবাহিকভাবে প্রতিটি ক্লাসে আমরা দেখব। আশা করি সবাই সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।